রাস্তা তো সেই জায়গায় জায়গায় চরম রাস্তা। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে দেখা। আসছিলাম কি, আরে সাইডে জায়গা আছে তো। ঠিক আছে, ভালো। এটা কোন স্কুল? দানব গ্রামের কোনো একটা কেজি স্কুল হবে ভাই, চরম। যাবো কোথায় আমরা? হরিরামপুর হয়ে আমার নতুন রাস্তা ওই সাইডে, আমি চিনি না। তাহলে হ্যালো দোস্ত, আমরা তাহলে চলে আসছি। এই যে দাদা, এটা হাই করে দাও। হাই দাদার হাতে হেলমেট দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের বাইক দুটো, বর্তমানে দুটো বাইক আছে। আর একটা বাইক আসছে আমাদের ভাই, ব্লগার ভাই, দেখেছো আমার ভিডিওতে, ওই একবারই আসছিলো। তা আজকে কি দিন তোমাদেরকে কি আর বলবো, 15 আগস্ট। তাহলে দেখছো এইদিকে সবাই দেখছো পতাকা, খালি মেন হচ্ছে আমার গাড়িতে একটাও লাগানো নেই। লাগাবো সামনে, সামনে কোথাও দোকান থেকে নিয়ে একটু বাইকে লাগাবো, কিনে পতাকাটা করতে হবে। চলো তাহলে কি আর বলবো, একদম মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে, চলো। আর ওই দেখো জ্যাকেট নিয়ে আসছি, এখনো পরিনি, পরতে গাড় ফেটে যাচ্ছে ভয়তে, গরমের চোদনে। তা কি করব, আজকের দিনে অন্তত বার করলাম রাইডিং জ্যাকেটটা। প্রায় কতদিন হয়ে গেছে আমি পরিনি, বহুদিন হয়ে গেছে। চলো মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। তাহলে ভাই দেখতেই পারছো আমরা মোটো ব্লগিং চলে আসছি বলতে পারো। এখন এই দেখো পুরো লাইন আপ আজকের 15 আগস্টে বলতে পারো। কটা যে মানে বাইকের টিম গেল বলতে পারছি না। চলো ভাই, এইদিকে কত দূর যাবে জানি না, কিন্তু এদিক দিয়ে কোথায় যাব জানি না, কিন্তু বর্তমানে এখন বলতে পারো রাইডিং জ্যাকেটটা এনেছিলাম, কিন্তু এতটা গরম না ভাই, পড়তে ভয় করছে বর্তমানে। আর দাদাকে বেশ মানিয়েছে ভালো রাইডিং জ্যাকেটটায়, এতটা মানিয়েছে না কি বলবো। আর ব্ল্যাক কালার ভাই, একটা আলাদাই কালার, সবাইকে মানায় সে, মানে যে রকমই হোক। আর এইদিকে দেখতে পারছো খালি বাইকে বাইক, এখানে বলতে পারছি না কি হচ্ছে। ভাই দেখছো ওখানে লোকের চাপ, পুরো লাইন আপ দেখো ভাই। এই লাইন আপটা যদি বেরোয় পুরো গাজল পুরো যা হয়ে যাবে, হিট হয়ে যাবে বলতে পারো, পুরো হিট। এই 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 গ্যাংটা যদি গাজল রাস্তায় বেরোয়, পুরো গাজল হয়ে যাবে, সিস্টেম হ্যাং। না 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 না, কান্দা দিয়ে চলো, কান্দা দিয়ে। এখানে কি হচ্ছে ভাই, গাছ? এইদিকে দেখছো ভাই কি লাড্ডু বাটা হচ্ছে। রে সবাইকে গাছ ভাল লাগলো দাদা, আজকের দিনে গাছই করছো দেখছো ভাই। সাইড করি গাড়িটা। দেখছো ভাই, এটা হচ্ছে টিএমসির কোনো একটা হবে। ওই থামো থামো, সামনে না, অর্ধেক লাড্ডু নাও।
ভাই পরে দেখা হচ্ছে। যাবো কোথায় আমরা? হরিরামপুর হয়ে আমার নতুন রাস্তা ওই সাইডে, আমি চিনি না ভাই, বলতে পারো ওই সাইডটা আমার নতুন রাস্তা। এই দেখো প্রত্যেকটা জায়গায় আজকে পুরো এক একটা দল থাকবে, আর এই দলের ভিতরে দুই একটা মানে সবাই আশা করি সেফ ড্রাইভ করবে ভাই, কেননা এরকম গ্রুপে যখন রাইড হয় না বলতে পারো মানে সবাই সমান রাইড ফাইট করে না, কেননা একটু অসুবিধা হয়ে যায়, মানে যেরকম হাতের 5টা আঙুল সমান না ভাই না, ওরকম রাইডেরও গ্রুপের ভিতরেও এটা সমস্যা হয়। কেউ ধরো ফাটাতে চলে গেল, চলো ফাটাতে চলে গেল, কেউ আবার ধরো করে রিল্যাক্সে যাচ্ছে, মানে কি বলবা ভাই। চলো দাদা ঘুরে গিয়েছে, গোপ্রোটা হ্যাং মেরে দিয়েছিল। চলো তাহলে ভাই চলো এখন যাওয়া যাক। এই রাস্তায় তো আমি পরে আগে আসছি ভাই, মানে এই রাস্তাটা অনেকটু দূর আমি গিয়েছি, বলতে পারো ভালোই দূর গিয়েছিলাম আমি। আরে সাইডে জায়গা আছে তো, ঠিক আছে ভালো, গুড গুড। আরে বেশি বলতে হবে না, বলতে হবে গুড। না না আমাদের ওই কন্টেন্ট দরকার নেই। 10 তুলে দাও তো ফটাক। হ্যাঁ হ্যাঁ চলো চলো, হ্যাঁ তাহলে এখন কোথায় যাই দাঁড়াবো একদম? হ্যাঁ ঠিক আছে চলো, থ্যাংক ইউ ভাই। তাহলে ভাই এখানে ফটো তোলা হয়ে গেছে বলতে পারো। জায়গাটা বলতে গেলে নেক্সট লেভেল জায়গা, আর এই টার্নিংটা বলতে পারো মারাত্মক টার্নিং, ওর জন্য এখানে বাম্পার দেওয়া। এটা হচ্ছে কি যত সম্ভব দানব গ্রাম ভাই এটা, আই থিঙ্ক, কেননা এই অবধি আমি আসছিলাম কি স্কুলে যাবা? চলো যাবা তো। আরে ওই স্কুলে ঢুকলাম, যা বেরিয়ে গেলাম। দেখছে কিভাবে? ভিতরে ঢুকতে দিবে? তাহলে ভাই আমরা বর্তমানে আছি দানবগ্রাম হাই স্কুল, দানবগ্রাম হাই স্কুল, এখানে আসছি আমি। এইদিকে আমার আশা আছে ভাই এই দানবগ্রাম অবধি। দানবগ্রাম কি এদিকে পার করে ওইদিকে একটা থানা পড়ে, কি থানা আমি নিজেও জানি না। এই দেখো ভাই, এই যে হচ্ছে আসল, এটা কোন স্কুল? দানবগ্রামের কোনো একটা কেজি স্কুল হবে ভাই, চরম। তাহলে চলো আমরা বর্তমানে এখন দানবগ্রাম পার করে সামনের দিক যাচ্ছি। জামটা কিসের জানি না, জাম হয়ে আছে বলতে পারো। বলতে পারো আমরা হরিরামপুর চলে আসছি। এই জায়গাটা তো আমি আগে আসছি ভাই, টোটো নিয়ে আসছিলাম একবার এইদিকে হরিরামপুর, তখন আমি নাম জানতাম না যে এটা হরিরামপুর, আমি খালি একটু আসছিলাম, এসে মানে
জাস্ট এটা পার করেছি আর এই সাইডে চলে গিয়েছিলাম। এই সাইডে একটা থানা আছে, হরিরামপুর থানা বলতে পারো। আর এখানে পুলিশ থাকে অল টাইম। চলো ভাই, এই যে গোপ্রো আমরা আগিয়ে গিয়েছিলাম এই সোজা কিছু দূর আগে, আবার রিটার্ন করে আবার বাড়ি এদিকে। আর এই রাস্তাটা বলতে পারো নতুন। এবারে এখন হাইওয়ে ছেড়ে একদম গ্রাম এলাকায় ঢুকে গিয়েছি। একদম দু সাইডে দেখতেই পারছো এরকম চিকুন রোড, আর এই দুই সাইডে ধান ক্ষেত এবং এই দেখো বাড়িঘর আছে। বলতে পারো ফুলি আমরা গ্রাম এলাকায় ঢুকে গিয়েছি। জানি না কোথায় নিয়ে যাচ্ছে ওই ভাই, এখানে কোথায় একটা পার্ক আছে ওখানে নিয়ে যাচ্ছে। আরও দুজন, ওরা তো এখনও পৌঁছাইছে কি পৌঁছায়নি ইটাহারে জানি না, বলতে পারছি না। বলেছিলাম যে ইটাহারে এসে SMS বা ফোন করো, তাহলে আমরা ইটাহারে চলে যাব। এমনি জায়গাটা বলতে গেলে ভালোই আছে, মানে বুঝতেই পারছো গ্রাম এলাকার রাস্তা এবং মানে আবহাওয়া বলতেই পারো। এটা কি আদেও পার্ক না বাগান ভাই? দেখছো এটা বলে পার্ক। হ্যাঁ ভাই, ও তাই তোরা কোথাও একটা দাঁড়া, ওখানে আমরা করছি একটু পরে। হ্যাঁ আমি একটু পরে করছি, ঢুকছি। তুই এইটা আর চলে আসছিস? ও ঠিক আছে, কোথাও একটা দোকানে বা এসে রাস্তার সাইডে দাঁড়া, ছাওয়া জায়গা দেখে আমরা আসছি, পৌঁছাচ্ছি। এটা ওটা কি নদী নাকি? এটা পার্ক? এটা কি পার্ক? গডডিগি পার্ক। গডডিগি ভাই, তাহলে ফাইনালি আমরা বলতে পারো গডডিগি পার্ক চলে আসছে। ওটা একটা মানে বলতে পারো নদীর মতনই, কিন্তু বিল ওটা। কোন ওরা চলে আসছে ভাই, কুলার চলে গেছে হাইওয়েতে না। দেখছো ভাই কি জোরে ঘুরছে, পুরা ডাক উঠায় দিচ্ছে। শব্দ পাচ্ছ কি না জানি না। এগুলো একটা ইঞ্জিন দরকার, লিকুইড কুল ইঞ্জিন, তাহলে না ফাটায় মজা। তাহলে বলতে পারো ফাইনালি এটা হার। লরিতে যা ধুলো মারছে, পুরো গাড়ি ঘিনে গেছে ধুলায়। আজকের দিনটা ভাই মনে থাকবে, এতটা মজা করেছি না। বললে ওরা সামনে কোথাও দাঁড়িয়ে আছে ভাই, কোথায় এখন দাঁড়িয়ে আছে বললো যে ব্রিজ পার করে ফাঁকা জায়গায় একটু দাঁড়িয়ে আছে। আর এখন বলতে পারো আমরা হাইওয়েতে আছি, কোনো টেনশন নেই। এই তো বল ভাই। আরে আমিও চিনি না কোথায় গেছে নিয়ে আমাকে। আর না এমনি রাইড করে। হ্যাঁ এই কতদূর কোন জায়গা আমি চিনি না ওইসব। কত দূর ছিলাম? এইটুকু 22 কিলোমিটার ভিতরে, গ্রাম এলাকার ভিতরে ঢুকেছিলাম। গ্রাম এলাকা দিয়ে আসছিলা? হুম। রাস্তা ভালো ছিল? রাস্তা
যা রাস্তা তো সেই জায়গায় জায়গায় চরম রাস্তা। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে দেখা। চলো তাহলে লেট করে লাভ নাই। হ্যাঁ, লেট করে লাভ নাই। কিরকম রাইড করে কিরকম মজা পালা? আজকে কি ব্লগ হচ্ছে তাহলে? হ্যাঁ হচ্ছে, একদম ফাটাকে হোগা, দাবাকে। এখন আমরা যাচ্ছি রায়গঞ্জে কর্ণজোড়া পার্ক। আমি কোনোদিন যাইনি, তুমি গিয়েছো? না না, আমি যাইনি, আমি দেখেছি ভিডিওতে জাস্ট। হ্যাঁ ঠিক আছে, যদি টাইম থাকে রায়গঞ্জ পার্কে থেকে ভাইরাল ব্রিজে যাবা? দেখা যাক, যাইতে হ্যাঁ হ্যাঁ চলো, ওঠো ওঠো। কোনো জায়গা পুলিশে ধরছিল? রাইড করে কিরম মজা রাস্তায়? আমরাও তো চালাই না। হ্যাঁ ওটাই ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ তাহলে ভাই ফাইনালি ভাইও অনেকক্ষণ বসেছিল, বলতে পারো অনেকক্ষণ বসায় রাখছি। আর ওয়েদার বলতে গেলে আজকে নেক্সট লেভেল ওয়েদার। ভিডিও কোয়ালিটি জানি না কেমন আসছে, আশা করি ভালো আসবে বলতে পারো। ভাই ভিউটা চেক করো একবার, ভিউটা দেখছো? দু সাইডে এরকম ফরেস্টের গাছ আর এরকম হাইওয়ে, আর আকাশের ওয়েদারটা দেখো একবার, পুরো ফাটাফাটি, পুরো একদম বলতে পারো। বাইপাসে চলে আসছি, আর ইন্ডিকেটার সব নড়ে গেছে আজকে, যেরকম চালানো হয়েছে। চল। আমি তখন জিজ্ঞেস করছিলাম হুইলি মারতে পারো, এটাই জিজ্ঞেস করছিলাম। হুইলি না, আমিও করি না ভাই ওইসব। কেন না, ওই হুইলি মারে কুলি হয়ে যাবো। 6 মাসের জন্য বিছানায় শুয়ে থাকতে হবে। মানে এর আগে তো বহুতবার রায়গঞ্জ আসছি, কিন্তু এটা দিয়ে সোজা চলে যেতাম টাউনে, আর ঢুকতাম না। কিন্তু আজকে ফাইনালি আমরা টাউনের ভিতরে এন্ট্রি করতে চলেছি। তাহলে চলো আজকে যাওয়া যাক কি পার্ক বলে, চলো। আর দেখতেই পারে বহুদিন আগে একবার আমরা আসছিলাম এই টাউনের ভিতরে। চলো, দেখতেই পারছো রায়গঞ্জ সিগন্যাল। ওই দেখো ভাই কিরকম গাড়ি ধরছে ভাই, টক টক করে ধরছে। চলো ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, এখানে গাড়ি কিন্তু তাও আবার তোড় ধরছে। ওটা ধরে টেনে হ্যাঁচড়ায় নিয়ে গেল কিভাবে ভাই? টেনে হ্যাঁচড়ায় নিয়ে আসলো ওই পর্যন্ত ভাই। এখানে আমি আগেও শুনেছি, এখানের পুলিশ যারা ট্রাফিক আইনে থাকে তারা ভাই পুরো নেক্সট লেভেল ডিউটিতে থাকে, মানে একটুতেই পুরো ধামাকা কেস দিয়ে দেয়, ফাইন বসায় দেয়। আর ওখানে চলছে পিপিএফ ওপেনে। তাহলে ভাই এমন একটা জায়গা এখন বর্তমানে বসে আছি, কি বলবো, না এখানে ভিডিওগ্রাফি, না এখানে ছবি তোলা, কিচ্ছু হচ্ছে না। আমি তো মানে দাদা ভাইরা সবাই ভিডিও করতে পারছে ফোন দিয়ে, আর আমার যেহেতু ক্যামেরা আমি পারছি না। ধরা পড়লে 500 টাকা, বেশি করব না। চলো একটু হালকা একটু ঝলক দেয়া, ডেমোটা দেখাচ্ছে তোমাদেরকে, তাই তো? পার্কটা ভালো, রায়গঞ্জের লাইনে পার্কটা পড়ে। রায়গঞ্জ অনেক ভালো একটা পার্ক। রায়গঞ্জ কি জানে কি একটা পার্ক, এখানে 30 টাকা করে টিকিট নিয়েছে। আমি কর্ণঝোড়া একটা নামে কর্ণঝোড়া পার্কের, এখানে কর্ণঝোড়া লাইন 3টা পার্ক পরস্পর। চলো বেশি ভিডিও করব না, মোটো ব্লগিংয়ে একটু পরে দেখা হচ্ছে। বলতে পারো যে ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, ওর জন্য বেশি করতে পারিনি, কিন্তু ভালো ছিল। আর এখানে বলতে পারো কম পার্কিং, 15 টাকা নেয়। একদম টানা আমরা যেতে থাকবো, মানে টার্গেট আমাদের গাজল পার্কিং অবধি টানা যাওয়া। এবারও রায়গঞ্জ বাই বাই করার টাইম হয়ে গেছে। এখন আমরা উঠে যাব হাইওয়েতে। রায়গঞ্জ বলতে পারো বহুত আগেই ছাড়িয়ে চলে আসছি। এখন আমরা সোজা একদম বলতে পারো গাজল।
নন স্টপ। গাজল 44 কিলোমিটার, কলকাতা 316। তাহলে চলো বচ এখন যাওয়া যাক, বলতে পারো। এখন টান টান বেরিয়ে যাব। বলতে পারো আর কিছুক্ষণের ভিতরে আমরা গাজল ঢুকতে চলেছি, আর সবাই রয়েছে বলতে পারো পিছনে, আর একমাত্র আমি আগে। আর বর্তমানে রাস্তা একটু ফাঁকা আছে, মানে সেরকম জাম টাম নেই, হালকা পাতলা এগুলো তো থাকবেই। ওর জন্য ভালো স্পিড মেনটেন হচ্ছে। কেননা ভাবছি যে আজকে সকাল সকাল বাড়ি ঢুকবো, কেননা যেই দিনই ভাই বেরোয় না সন্ধ্যা ছাড়া বাড়ি ঢুকেই না। আর বর্তমানে এখন বাজে 4:32 বলতে পারো। এখন বসে টসে থেকে বলতে পারো আকেদের ফোন করলাম, বললো যে কোথায় আছো, বলছে যে ময়না চেকপোস্ট। ভাই এখন তো অনেক পিছনে আছে, তা বললাম যে আমরা সামনের দিকে আগিয়ে যাচ্ছি, পার্কিংয়ে আসো, ওটাই বললাম। ওই কান্দা জড়ায় এখান থেকে, কেননা রং সাইড দিয়ে কান্দা দিয়ে যেতে হবে, কেননা ওই দিক দিয়ে ইউটার্ন মারার রাস্তা নেই, বহু দূর করে মানে ঘুরে আসতে হবে। ভাই বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আরে এখানে কিচ্ছু হবে না। তাহলে দোস্ত, তাহলে এখানে ব্লগটা মানে শেষ করার টাইম চলে আসছে বলতে পারো, কেননা অনেকক্ষণ ধরে ব্লগ চলছে কন্টিনিউ। আজকে বলতে পারো ব্লগটা বহুত বড় হয়ে গেছে, মানে সব। আর ওই দেখো সারাদিন পরে এখন খাওয়া দাওয়া হচ্ছে, মানে বৃষ্টি পড়ছিল আর কি রাস্তায়। হ্যাঁ, ওনাদের ভরসায় যদি ভাই থাকতাম না, মালগুলো তো নিজেরা ভেজছে, তার সাথে আমাদেরও ভিজানোর প্ল্যান করছিল, কিন্তু আমরা ভিজিনি, আমরা তার আগেই ঢুকে গিয়েছি। কি বলো, আজকে कैसा মজা আয়া? হ্যাঁ পুরো। খালি একটু দুঃখ লাগছে পার্কে ভিডিও করতে পারিনি। হ্যাঁ ভাই, পার্কটায় ভিডিও করতে পারিনি, ওই অল্প মানে বারণ আছে করা, ওর জন্য করিনি। ভাই তো ফুল দাবাকে করছে, ওর কেননা ফোন ছিল তো, ওর ফোন ছিল তো, ওর জন্য ওর অসুবিধা হয় না। আমার যেহেতু ক্যামেরা ওখানে অ্যালাউ করলে, ভিডিও করলে 500 টাকা জরিমানা, আর ফোন দিয়ে করলে কোনো নেই, কেস নেই। ভাই চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো একটা নেক্সট ক্লাসে। টাটা।